ওকে, লাস্ট ক্লাস পর্যন্ত আমরা হচ্ছে ফাইনালের জন্য মিডের পর থেকে আমরা লাস্ট ক্লাস পর্যন্ত কয়টা চ্যাপ্টার শেষ করেছি। মানে ফার্স্টে আমরা হচ্ছে এমন চ্যাপ্টার পড়েছিলাম যেটা হচ্ছে থিওরি বেসড, দেন হচ্ছে আমরা কিছু মডেল পড়েছি অপারেশনস ম্যানেজমেন্টের উপরে, প্রসেস মডেল পড়েছি, বলেছিলাম যে এগুলো ডিরেক্ট ইমপ্লিকেশন পাবো আমরা ম্যাথে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা নিউ প্রোডাক্ট লাইফ সাইকেল দেখেছি, ওখান থেকে কিছু স্ট্র্যাটেজি ডেভেলপ করতে শিখেছিলাম, ওটার উপর একটা কুইজ দিয়েছেন আপনারা অলরেডি। আজকে আমরা একটা চ্যাপ্টার পড়বো, এটা থিওরি পড়া শেষে আমরা আবার ম্যাথমেটিক্যাল ইয়েতে চলে যাব, ক্লাসে চলে যাব, ব্যাক করব, ঠিক আছে। কিছু ম্যাথ আমাদের রয়ে গেছে, ওগুলোর জন্য আমাদের এই থিওরিগুলো লাগবে। সো আজকে আমরা পড়ব হচ্ছে কিউএফডি বা কোয়ালিটি ফাংশন ডিপ্লয়মেন্ট। আচ্ছা, সো এটাকে একটু ডিফাইন করি। মেইনলি আসলে আমরা যে কোর্সটা পড়ছি এটা হচ্ছে কি অপারেশনস ম্যানেজমেন্ট। এটা আসলে কি, মানে এটার কনসেপ্টটা কি, আমরা র ম্যাটেরিয়ালসটাকে কি করব, ফিনিশড গুডসে ট্রান্সফর্ম করব। এর মাঝখানে যতগুলো স্টেজেস আছে, প্রসেস আছে, মডেল আছে বা ক্যালকুলেশন আছে, এগুলাকে আমরা কি করব, কার সাথে অ্যালাইন করেছিলাম আরেকটা চ্যাপ্টারে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সাথে। হ্যাঁ, এখন সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সাথে আমরা এই যে ফাংশনাল ডিপ্লয়মেন্ট, এটার মধ্যে একটা ডিরেক্ট লিংকেজ আমরা আজকে দেখব, ঠিক আছে। যে ফাংশনাল ডিপ্লয়মেন্ট কি, আর এই ফাংশনটা কি, কোয়ালিটিটাকে আমরা স্টেপ বাই স্টেপ ইমপ্রুভ করছি না। ফার্স্ট হচ্ছে র ম্যাটেরিয়াল, দেন এটাকে ফিনিশ গুডসে নেওয়ার জন্য কোয়ালিটি হচ্ছে আমরা ইমপ্রুভ করছি। সো এই কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য যে ফাংশনগুলো আছে তার ডিপ্লয়মেন্ট। এখন জাস্ট ডিপ্লয়মেন্ট টার্মটা বাকি আছে। ডিপ্লয়মেন্টটা কি, ডিপ্লয়মেন্ট বলতে আমরা বুঝবো যে যত স্ট্র্যাটেজিক পজিশন চেঞ্জ হবে, যেমন র ম্যাটেরিয়ালস এর পরে হয়তো হচ্ছে আপনি প্রোডাক্টটাকে হচ্ছে ফার্স্টে আইডিয়া জেনারেট করলেন, দেন হচ্ছে প্রোডাক্টটাকে হচ্ছে আপনি অ্যাট্রিবিউটের হচ্ছে কি করলেন, প্রোডাক্ট অ্যাট্রিবিউট হচ্ছে সিলেক্ট করলেন, দেন হচ্ছে এটাকে ফাইনাল প্যাকেজিং, দেন লেবেলিং, দেন হচ্ছে আপনি এটাকে কি করলেন, কাস্টমারের কাছে পৌঁছে দিলেন। আর আমি বারবার বলছি যে যখন আমরা র ম্যাটেরিয়ালসটাকে ফাইনাল ফিনিশড গুডসে ট্রান্সফর্ম করব, এর আলটিমেট টার্গেট কার সাথে লিংকটা, কাস্টমারের সাথে, এবং হচ্ছে এটা পুরো প্রসেসটা আসলে কি ফোকাস, মার্কেটিং ফোকাস। আর সবসময় বলি যে মার্কেটিং এর তিনটা হচ্ছে কনসেপ্ট থাকে, যে ক্রিয়েশন, দেন হচ্ছে আপনার কি এক্সট্রাকশন, আর হচ্ছে ডেলিভারি। মানে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার কাস্টমারের রিকোয়ারমেন্টটাকে জানতে হবে, কাস্টমার কি চাচ্ছে, সেই ইনফরমেশন গ্যাদার করার প্রসেসটাকে আমরা বলছি এক্সট্রাকশন। এইটার উপর বেস করে হচ্ছে আপনি এই যে গুডস অথবা সার্ভিস হচ্ছে কি করবেন, ক্রিয়েট করবেন, এটাকে আমরা বলছি হচ্ছে ক্রিয়েশন। দেন হচ্ছে ফাইনালি আপনি কি করছেন, এই যে ফিনিশ গুডসটা বা সার্ভিসটা এটা আপনি কাদের কাছে ডেলিভার করছেন, কাস্টমারদের কাছ থেকে। এখন কাস্টমারের সাথে আরেকটা জিনিস ডিরেক্টলি লিংকড আপ, সেটা হচ্ছে কম্পিটিটর। আপনি প্রোডাক্ট প্রোডিউস করছেন, কিন্তু আপনার সাথে কিন্তু আলাদা কোম্পানিসও হচ্ছে প্রোডাক্ট, সিমিলার প্রোডাক্ট প্রোডিউস করছে। সো কম্পিটিটর। এবার আমরা ফার্স্ট স্টেপে চলে যাই, যে এক্সট্রাকশন করেছি না, যে ইনফরমেশন গ্যাদার করা, যে হোয়াট কাস্টমার নিডস অথবা রিকোয়ারমেন্ট। এই ক্ষেত্রে আপনার কিন্তু আবার কম্পিটিটরদের থেকেও জানতে হবে যে তারা কিভাবে ডে বাই ডে নিজেদেরকে ইমপ্রুভ করছে। আচ্ছা, এই নলেজটা যখন আপনি গ্যাদার করবেন, এই যে স্টেপগুলো স্ট্র্যাটেজিক্যালি ফার্স্টে কি করছেন, আপনি ইনফরমেশন গ্যাদার করছেন কাদের থেকে, কাস্টমার এন্ড কম্পিটিটরদের থেকে। দেন আপনি নেক্সট মুভ কি, নেক্সট মুভ হচ্ছে আপনি কি করছেন, ক্রিয়েট করছেন, দেন হচ্ছে ডেলিভার করছেন। ডেলিভার পরে হচ্ছে আপনি আবার আফটার ডেলিভার সার্ভিস হচ্ছে আপনি প্রোভাইড করছেন। এই যে স্ট্র্যাটেজিক্যালি মুভমেন্ট, এটাকে আপনি বলছেন হচ্ছে ডিপ্লয়মেন্ট, ঠিক আছে। ফাংশন হচ্ছে এগুলো এক একটা স্টেপকে বলবো, আর ডিপ্লয়মেন্ট হচ্ছে কি স্ট্র্যাটেজিক মুভমেন্ট। আর একটু রিয়েল লাইফ এক্সাম্পল দেই, আপনার হচ্ছে যখন হচ্ছে কোনো মানে এটাকে কি বলে, ফোর্সেস, ব্রিগেডিয়ার ফোর্স যখন হচ্ছে কোনো একটা ইয়েতে যায়, মিশনে যায়, তখন হচ্ছে তাদের হচ্ছে ট্রুপস থাকে না, ট্রুপস কাদেরকে বলে, সৈন্যর একটা হচ্ছে গ্রুপ, একটা গ্রুপকে ট্রুপস বলা হয়। ট্রুপসদের হচ্ছে যত ধরনের লাগবে, সাপোর্ট লাগবে, বলেন এটাকে বলেন, হতে পারে ওয়েপেন হতে পারে, অথবা হতে পারে তাদের হচ্ছে রেশন দরকার হতে পারে, ঠিক আছে। এই যে সাপোর্ট গুলো লাগে, এগুলোকে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি তারা হচ্ছে সেট করে, যেন হচ্ছে ট্রুপসদের হচ্ছে এটা মানে ইজিলি অ্যাক্সেসেবল হয়, যেন হচ্ছে তারা নেক্সট মুভমেন্টে যেতে হলে যেন ইজিলি ক্যারি করতে পারে, কনভেনিয়েন্ট যেন হয়। এই যে স্টেপস গুলো, এগুলোকে আমরা বলি হচ্ছে ডিপ্লয়মেন্ট। মানে ফাংশন আছে ঠিক আছে, কিন্তু এটাকে হচ্ছে আমরা কি করব, স্ট্র্যাটেজিক্যালি মুভমেন্ট যেন করা যায়, সেইটা যদি আমরা টার্গেট করে আমরা মানে রিপ্লেসমেন্ট করি, এই ফাংশনটাকে আমরা বলবো হচ্ছে কি ডিপ্লয়মেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে বলেন সেনাবাহিনী থেকে আমরা চলে এসে আমরা কোথায় যাব, অপারেশনস ম্যানেজমেন্টে। র ম্যাটেরিয়ালস থেকে আমরা হচ্ছে ফিনিশ গুডসে ট্রান্সফর্ম করব। তো তার জন্য ফার্স্টে দেখেন, ফার্স্ট স্টেজ আমি দিয়েছি আইডিয়া জেনারেশন স্টেজ। এখানে তো ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে যে আমার প্রোডাক্টটা আমি কি আমার প্রোডাক্ট আইডিয়াটি কি। দেন হচ্ছে কাস্টমার রিকোয়ারমেন্ট স্টেজ, আমি কাস্টমারের রিকোয়ারমেন্টকে ফার্স্ট অফ অল হচ্ছে আমি কি করব, প্রায়োরিটি দিব। তার যদি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারি, তাহলে কিন্তু আমার এটাকে স্ট্র্যাটেজিক্যালি বলবো হচ্ছে আমি সাকসেসফুল টু গেইন কম্পিটিটিভ
কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। আচ্ছা, এখন আসেন ফাংশন স্পেসিফিকেশন। ধরেন একটা প্রোডাক্ট আপনি দিয়েছেন কাস্টমার রিকোয়ারমেন্টের উপর টার্গেট রেখে আপনি এটা প্রডিউস করেছেন, কিন্তু এটা হচ্ছে মানে স্পেসিফিকেশন হচ্ছে কখন আসবে, যখন হচ্ছে কম্পিটিটরদের থেকে আপনি নিজেকে একটু ডিফারেন্ট অথবা এক ধাপ এগিয়ে নিতে চাইবেন বা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ গেইন করতে চাইবেন, তখন এটার মধ্যে হচ্ছে কিছু স্পেসিফিকেশন আপনি অ্যাড করার দিকে টার্গেট করবেন। এইটা কোন স্টেজ, আর প্রত্যেকটা স্টেজ কিন্তু আমরা অলরেডি প্রিভিয়াস যে চ্যাপ্টার পড়েছি এটার সাথে একটু রিলেটেড। যেমন প্রোডাক্ট লাইফ সাইকেল দেখেছিলেন না, ইন্ট্রোডাকশন, দেন হচ্ছে গ্রোথ, তারপর কি ম্যাচুরিটি, স্যাচুরেশন, দেন হচ্ছে ডিক্লাইন। তো এখানে দেখেন ইন্ট্রোডাকশন হচ্ছে কোনটা, আইডিয়া জেনারেশন। তারপর হচ্ছে ডিরেক্ট রিফ্লেকশন হচ্ছে কাস্টমার রিকোয়ারমেন্টটা কোথায় আসবে, ইন্ট্রোডাকশন নাকি গ্রোথ? রিকোয়ারমেন্ট স্টেজ ইন্ট্রোডাকশন না, ইন্ট্রোডাকশনে এখন আছে, ঠিক আছে। দেন ফাংশন স্পেসিফিকেশন, এইটাকে আমরা কোথায় নিয়ে যাব, এটা আমরা ম্যাচুরিটিতে নিয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, যে ফাংশন, এখন আমি এনাফ মার্কেট শেয়ার এন্ড মার্কেট গ্রোথ ক্যাপচার করেছি। এখন আমি কি করব, ফার্দার হচ্ছে স্টেপ নিব যে আমি প্রোডাক্টটাকে আরেকটু মডিফাই করব, ঠিক আছে। এখন এইটার কিছু যে বললাম না যে ডিপ্লয়মেন্ট হচ্ছে কি ফাংশন আমরা রেডি করতে পারি, এটাকে হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি মেনটেন করলে ওটাকে যেহেতু ডিপ্লয়মেন্ট বলছি, এটার একটা স্টেপ আছে। কোয়ালিটি ফাংশন ডিপ্লয়মেন্ট কি বলছে, যে আইডেন্টিফাই কাস্টমার ওয়ান্ট, কাস্টমারদের কি কি ওয়ান্ট এন্ড রিকোয়ারমেন্টস আছে সেগুলোকে হচ্ছে আসলে মেইনলি প্রায়োরিটি দিতে হবে। দেন আইডেন্টিফাই হাউ দ্য গুডস অর সার্ভিস উইল স্যাটিসফাই কাস্টমার ওয়ান্টস। যদি আমি জানতে পারি যে কাস্টমার রিকোয়ারমেন্ট কি, তাহলে তো আমরা সেই ব্যাপারটাকে হচ্ছে কনসেন্ট্রেশনে রেখে হচ্ছে আমি সেটাকে প্রডিউস করব। দেন বলেছে রিলেট কাস্টমার ওয়ান্টস টু প্রোডাক্ট হাউস। আচ্ছা, প্রোডাক্ট হাউস যেটা, এটা আমরা একটু পরে করব, এটা আজকে মেইন ডিসকাশন, যে কিউএফডি হাউস অফ কোয়ালিটি। এটা হচ্ছে একটা মানে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটা আপনাদের সবসময় লাগবে অপারেশনস ম্যানেজমেন্টের জন্য না, বিজনেসের যে কোনো ক্ষেত্রেই আপনি এটা অ্যাপ্লাই করতে হবে। কিউএফডি হাউস অফ কোয়ালিটি, আগে একটু এটা দেখে নেন, চারটা হচ্ছে এরকম, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট অফ অপারেশনস ম্যানেজমেন্ট, এটাই আমরা মেইন আজকে ডিসকাস করব। তার আগে আমরা একটু থিওরি ডিসকাস করে নিই, যে আইডেন্টিফাই রিলেশনশিপস বিটুইন দ্য ফার্মস হাউস। হাউ গুলো কি ছিল, যে কিভাবে আমি কাস্টমারকে রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে পারি, তাই না। সেইটাকে বলেছে যে এই রিলেশনশিপটা আমাকে বিল্ড আপ করতে হবে। দেন ডেভেলপ ইম্পর্টেন্স রেটিংস। ইম্পর্টেন্স রেটিংস হচ্ছে এখানে আমরা দেখব যে হাউস অফ কোয়ালিটি যেটা, এখানে ইম্পর্টেন্স রেটিংস গুলো হচ্ছে কিভাবে মার্ক আপ করা হয়। কিছু প্যারামিটার থাকে, তার উপর বেস করে আমরা হচ্ছে 1 2 3 4 5 স্কেলে আমরা এটাকে মার্কিং করি, এটাকে বলা হয়েছে যে ইম্পর্টেন্স রেটিংস। দেন ইভালুয়েট কম্পিটিং প্রোডাক্টস। এখন আমরা কম্পিটিং প্রোডাক্টের সাথে আমরা কিভাবে ইভালুয়েশন করব, এই যে এখানে দেখেন কোম্পানি এ কোম্পানি বি, এখানে লাইট ওয়েট কিনা, এখানে যদি কোম্পানি এ লাইট ওয়েট প্রোভাইড করে তাহলে তাকে দিব হচ্ছে গুড, আর যদি কোম্পানি বি লাইট ওয়েট প্রোভাইড করতে পারছে না তখন তাকে আমরা কি দিব, পি। পি স্ট্যান্ডস ফর পোর, ঠিক আছে। তো আর এফ হচ্ছে ফেয়ার, মানে হচ্ছে সে এভারেজ একটা সার্ভিস প্রোভাইড করছে, এটা অনেকটা সার্ভে করার মতো, সার্ভের মতো, সার্ভে রেটিং এর মতো। বাট এটা প্রসেসটা একটু অন্যরকম, এটাকে 6 সিগমা আমরা অ্যাপ্লাই করব, এটা একটু দেখে নিব পরে। আসেন, কিউএফডি হাউস অফ কোয়ালিটি, এটা হচ্ছে বেসিক জিনিস। এরপর আমরা কিছু স্টেজ দেখব, সব ফুল স্টেজ আজকে ডিসকাস করব না। আর একটা জিনিস আমরা ইয়েতে দেখতে হবে, ভিডিওতে দেখে নিতে হবে, ঠিক আছে। আমরা একটু পরে ভিডিওতে যাব এটা প্রসেসটা জানার জন্য। তার আগে আমরা একটু এই তিনটা স্টেপ একটু ডিসকাস করে নিচ্ছি। তো ফার্স্ট স্টেপ বলেছে আইডিয়া জেনারেশন। আচ্ছা, ডিপ্লয়মেন্টের আরেকটা एग्जांपल একটু আমি দিয়ে নিচ্ছি, দেখেন এখানে আপনাদের এই স্লাইডটা, মানে উপরের স্লাইডটা কিভাবে ফুল স্ক্রিনে আসবে কেউ কি পারবেন? কপি দিয়ে দাও। ওকে, আচ্ছা, এটা আমরা সেকেন্ড স্টেপটা আগে দেখে নিচ্ছি, যে হচ্ছে আইডিয়া জেনারেশন আর ফাংশন স্পেসিফিকেশনে যাচ্ছি। সেকেন্ড স্টেপটা কেন দেখাচ্ছি, যখন হচ্ছে ডিপ্লয়মেন্ট বুঝতে যাবেন তখন এটা একটু লাগবে। যেমন হচ্ছে বলেছিলাম ট্রুপসদের কি কি লাগবে, এক্সটার্নাল যে সাপোর্ট গুলো লাগবে সেগুলো স্ট্র্যাটেজিক্যালি আমরা স্পটে রাখবো। হ্যাঁ, তো এখানে দেখেন আমরা যখন কাস্টমার রিকোয়ারমেন্ট আমরা যখন আইডেন্টিফাই করব তখন কি করতে হবে, কাস্টমার রিকোয়ারমেন্টটাকে আমরা মেইনলি প্রায়োরিটি দিব। দেন হচ্ছে আমরা এটার উপর বেস করে কি করব, ডিজাইন ক্যারেক্টারিস্টিক্স আমরা সিলেক্ট করব। ডিজাইন ক্যারেক্টারিস্টিক্স এটাকে হচ্ছে বেস করে কি করব, স্পেসিফিক কম্পোনেন্টস অ্যাড করব। স্পেসিফিক কম্পোনেন্টস অ্যাড করার পরে আমরা এটাকে কি করব, প্রোডাকশন প্রসেসে নিয়ে যাব। প্রোডাকশন প্রসেসের পরে আমরা কি করব, এটার কোয়ালিটি আরো কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা। দেখেন একটার সাথে একটা ইন্টারকানেক্টেড, কিন্তু সবটা হচ্ছে
পয়েন্টের দিকে আমরা যখন করেছিলাম নিউ পিএলসি বা নিউ প্রোডাক্ট লাইফ সাইকেল, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে কোন মডেলটাকে আমরা রাখবো। দুই ধরনের মডেল করেছিলাম, দেখেছিলাম যেই মডেলটা আমাকে ফার্দার হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করতে দিবে বা স্ট্যান্ডার্ডের কাছাকাছি আমাকে একটা আউটকাম দিবে, সেইটাকে আমরা হচ্ছে কি করব, নেক্সট স্টেজে আবার রান করব, এক্সিকিউট করব। তো এখানে দেখেন কোয়ালিটি প্ল্যানটা হচ্ছে লাস্ট টার্গেট ছিল, আমাদের অবজেক্টিভ ছিল। তো এখানে দেখেন একটা আরেকটার সাথে যেহেতু ইন্টারকানেক্টেড, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ফাংশন অফ ডিপ্লয়মেন্ট। কোন স্টেজে কাস্টমার রিকোয়ারমেন্ট স্টেজে, কাস্টমার রিকোয়ারমেন্ট স্টেজ ফুলফিল করতে হলে আমাকে এই যে ডিপ্লয়মেন্ট ফাংশন হচ্ছে আমাকে ফলো করতে হবে, ঠিক আছে। তো ফাংশন ঠিক আছে, কিন্তু ডিপ্লয়মেন্টকে আমরা কি বলবো, যে কিছু যেই ফাংশনগুলো হচ্ছে আমাকে স্ট্র্যাটেজিক্যালি আমার মুভমেন্টটাকে এনশিওর করবে। আচ্ছা, এখন আসেন আমরা একটু আইডিয়া জেনারেশনে যাই। আইডিয়া জেনারেশন, and idea generation বলছে provides basis for entry into market। এখন দেখেন আইডিয়া এমন হতে হবে যে কিছু একটা মিম এখন খুব বেশি ভাইরাল না, যে এমন একটা মিম আপনারা ভালো বলতে পারবেন যে আইডিয়া এমন হওয়া উচিত, এরকম একটা মিম এখন খুব বেশি ভাইরাল, আইডিয়া এমন হওয়া উচিত ফেসবুকে বসুন। আচ্ছা, আপনারা তাহলে এরিয়া। আচ্ছা আচ্ছা, provides basis for entry into market। কেউই বসেন না ফেসবুকে, ও আবার ইনস্টাগ্রামে থাকে। বাট আমি দেখি ক্লাসরুমে আপনারা মানে কি করেন, ফোন নিয়ে বসে থাকেন। ম্যাম ওই যে দেখা গেছে পোর্টালে একটা ইয়ে দেখতেছি। ওটা মানে এত কি একটা ভিডিওস আপনারা মানে সেদিন হচ্ছে আমি মানে এটা হচ্ছে নরমাল বিজনেস করছি। না, ফেসবুক মেসেঞ্জারতে ইন্টারকানেক্ট হয়ে যায়। আচ্ছা আসেন আমরা পরে ডিসকাস করব এটা নিয়ে অফ ক্যামেরা। আচ্ছা, provides basis for entry into market। তো মার্কেট এন্ট্রিটাকে দেখেন, যখন আমি এই চ্যাপ্টারটা পড়াই শুরুতে আমি মার্কেটিং দিয়ে শুরু করি, পরে আপনারা বোর হয়ে মাথা নিচু করে ফোন দিবেন, কিন্তু আসলে কিন্তু মেইন কনসেপ্ট অপারেশনস ম্যানেজমেন্টের মেইন কনসেপ্ট বা টার্গেট বা ফোকাস বলেন সবকিছু হচ্ছে মার্কেটিং বেস। এইটা মেইন কনসেপ্ট হচ্ছে মার্কেটিং বেস। সো আইডিয়া এমন বানাও যেন হচ্ছে তুমি সাকসেসফুল বা স্ট্র্যাটেজিক্যালি মার্কেট এন্ট্রি নিতে পারো, ঠিক আছে। ফার্স্ট স্টেজ গেল। দেন হচ্ছে সোর্স অফ আইডিয়াস। এখন আমি যে আইডিয়া করব এটা হচ্ছে এমন না যে ওর মাথা থেকে ভালো আইডিয়া সোর্স আছে বা ওর মাথা থেকে ভালো, এইটা না। সোর্স অফ আইডিয়াস দিয়ে বলা হচ্ছে যে কোন কোন ব্যাপারটাকে আপনি টার্গেট রেখে আইডিয়া জেনারেট করবেন, এইটাকে আমরা বলছি হচ্ছে সোর্সেস অফ আইডিয়াস। যেমন এখানে একটা एग्जांपल দেওয়া আছে যে মার্কেট নিড হচ্ছে 60 to 80%, আর বাকি কিছু ফাংশন আছে যে ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশনস হচ্ছে 20%, টেকনোলজি, কম্পিটিটরস, ইনভেনশনস এন্ড এমপ্লয়িজ, এই সবগুলোকে আমরা একসাথে বলবো হচ্ছে আইডিয়া, সোর্সেস অফ আইডিয়া। মানে যখন আপনি একটা প্রোডাক্ট অথবা সার্ভিস ডেভেলপ করার জন্য আইডিয়া জেনারেট করবেন, তখন আপনার এই কনসেন্ট্রেশনগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাচ্ছে কোনটা দেখেন তো, মার্কেট নিড। মার্কেটে যদি একটা প্রোডাক্টের নিড না থাকে তাহলে কিন্তু আপনি ওই প্রোডাক্টটা নিয়ে আসলে বেশি দূর যেতে পারবেন না। সো মেইন দেখেন মোর দেন এভারেজ মানে 60 to 80% টার্গেট থাকে হচ্ছে মার্কেট নিড। আচ্ছা, দেন আসেন ফলোস ফ্রম মার্কেটিং স্ট্র্যাটেজি, আইডেন্টিফাই, ডিফাইন, সিলেক্ট বেস্ট মার্কেট অপরচুনিটিস। তো এখানেও দেখেন মেইন ফোকাস হচ্ছে কি বেস্ট মার্কেট অপরচুনিটি কোনটা সেটাকে আপনার আগে আইডেন্টিফাই করতে হবে, দেন হচ্ছে আপনি আইডিয়া জেনারেট করবেন। আচ্ছা, এখন দেখেন এটা একটা एग्जांपल কি হতে পারে, এই যে আপনার ল্যাপটপ অথবা হচ্ছে সফটওয়্যারগুলো যখন আপনি ডেভেলপ করেন, এগুলো তো হচ্ছে এগুলো তো প্রোডাক্ট, ঠিক আছে, টেকনোলজি বলতে পারেন, টেক প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো যখন আপনি করলেন, লঞ্চ করলেন, তখন আপনার মেইন টার্গেট কি ছিল, যে কাস্টমাররা হচ্ছে কি করবে, এফিশিয়েন্টলি কোনো একটা কাজ করবে, তাই না। তো এই যে সফটওয়্যার ডেভেলপমেন্ট, তখন তাদের মেইন ফোকাস কি থাকতো বলেন তো, মেইন ফোকাস বা মোটিভ থাকতে হচ্ছে আপনার কনভেনিয়েন্ট ওয়ে থেকে বাদ দিয়ে কিভাবে কম সময়ে আপনি একটা কাজ করতে পারেন, ইউজার ফ্রেন্ডলি করা যায়, তারপর হচ্ছে স্মার্টলি আপনি কিভাবে হ্যান্ডেল করতে পারেন কোনো একটা প্রসিডিউর। আচ্ছা, এখানে বলেছে যে যখনই আপনি আইডেন্টিফাই করবেন তখন হচ্ছে আপনার বেস্ট মার্কেট অপরচুনিটির দিকে আপনার মেইন ফোকাসটা থাকবে। দেন এখন হচ্ছে কাস্টমার রিকোয়ারমেন্ট স্টেজ। এইটা হচ্ছে আমরা একটু আগে দেখেছিলাম যে আইডেন্টিফাই এন্ড পজিশনস কি প্রোডাক্ট বেনিফিটস। কি প্রোডাক্ট বেনিফিট কি, যে যেই টার্গেট করে হচ্ছে কাস্টমার হচ্ছে প্রোডাক্টটা নিবে, যেমন টুথপেস্টের জন্য হচ্ছে প্রোডাক্ট কি টার্গেট করবে, যে আপনার হচ্ছে মাউসটা যেন হচ্ছে ক্লিন করে, ঠিক আছে, অথবা হ্যান্ড ওয়াশ কেন নিবে, যেন হচ্ছে আপনার জীবাণু হচ্ছে জার্ম যেন ক্লিন করার অ্যাবিলিটি থাকে। তো এইটা বলেছে যে কি প্রোডাক্ট বেনিফিটটা ফোকাস থাকতে হয় হচ্ছে কোথায়, কাস্টমার রিকোয়ারমেন্ট স্টেজে। দেন আসেন স্টেটেড ইন কোর বেনিফিট প্রপোজিশন, এটাকে আমরা সংক্ষেপে বলি সিবিপি। আচ্ছা, এইবারও যদি আমি ভাইবা কোডে থাকি এটা জিজ্ঞাসা করব হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিবিপি, ঠিক আছে, ইনস্ট্যান্টলি মাথায় আসে না,
বাট হচ্ছে অনেকের পেটে আসে মুখে আসে না। কোর বেনিফিটস আচ্ছা, কোর বেনিফিটস প্রপোজিশন নট প্রোডাক্ট, প্রোডাক্ট যাদেরকে পাবো আর জিরো মার্কিং করব। আচ্ছা দেন আসেন एग्जांपल হচ্ছে কি লং লাস্টিং উইথ মোর পাওয়ার। এটা হচ্ছে একটা কিসের एग्जांपल দিয়েছে, ডাইহার্ড ব্যাটারি, ব্যাটারির একটা एग्जांपल দিয়েছে যে লং লাস্টিং উইথ মোর পাওয়ার। এটা বলেছে যে কোর বেনিফিট প্রপোজিশন, যে যদি ব্যাটারি কিনি তাহলে আমাদের কোর বেনিফিটটা কি দিবে আমাকে, লং লাস্টিং উইথ মোর পাওয়ার এটা আমাকে প্রোভাইড করবে। টুথপেস্টের কথা আর হ্যান্ড ওয়াশের কথা বললে হচ্ছে আপনারা বোর ফিল করেন, বাট ওখানে কেন বলেছে এই দুটো एग्जांपल কেন দিয়েছে? ওকে, টুথপেস্টের কথা অথবা হ্যান্ড ওয়াশের কথা বললে আপনারা বোর ফিল করেন যে আমরা কি বাচ্চা এই एग्जांपल গুলো কেন দিচ্ছে। বাট এগুলা কেন দিয়েছে, এগুলা কিন্তু সিবিপি এর আন্ডারে যে কি কনসেন্ট্রেশন সেটা বুঝতে ইজিয়ার হবে, যে কোর বেনিফিট কোনটা, যে প্রোডাক্ট আমি যেই জন্য পারচেজ করব ওই প্রোডাক্টটা আমাকে ওই বেনিফিটটাই দিচ্ছে, এক্সাক্ট বেনিফিটটাই দিচ্ছে। যেমন ধরেন আপনি হচ্ছে কাপড়ে হচ্ছে নীল দিবে, এখন নীল দিতে গিয়ে যদি হচ্ছে আপনার হোয়াইট শার্ট যদি হচ্ছে ব্লু হয়ে যায়, সেটা তো আপনার মেইন টার্গেট থাকবে না। আপনার টার্গেট থাকবে হচ্ছে আরেকটু ব্রাইট করা, হোয়াইটনেসটাকে আরেকটু ব্রাইট করা। আচ্ছা, সো এটা বলেছে যে সিবিপি টা হচ্ছে তো মেইন ফোকাস থাকবে কোন স্টেজে, কাস্টমার রিকোয়ারমেন্ট স্টেজে, এন্ড সিবিপি স্ট্যান্ডস ফর কোর বেনিফিট প্রপোজিশন। আচ্ছা আচ্ছা, এখন এই যে কাস্টমার রিকোয়ারমেন্ট স্টেজ আছে, এটাতে আমরা কি কি আইডেন্টিফাই করতে পারি? এখানে বলেছে যে আমরা কাস্টমার রিকোয়ারমেন্টের জন্য হচ্ছে হাউস অফ কোয়ালিটিটাকে আমরা ইউজ করতে পারি। এটা কিন্তু একটা স্ট্র্যাটেজিক্যালি টুল, যেটা দিয়ে আমরা হচ্ছে যে কোনো কিছু প্রোডাক্টের আইডিয়া জেনারেশন বলেন, রিকোয়ারমেন্ট বলেন, সেগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি। সো আজকে মেইন ফোকাস হচ্ছে আমাদের হাউস অফ কোয়ালিটি, এটাকে আমরা প্রসেসটা জানবো, ওটা একটা ভিডিও টিউটোরিয়াল দেখতে পরে আমরা লাস্ট যে টপিক এটা আমরা পরে একটু ডিসকাস করে নিচ্ছি, যে ফাংশনাল স্পেসিফিকেশন স্টেজ। এটা লাস্ট টপিক না, এই চ্যাপ্টার আর বাকি আছে, আমরা প্রসেসটা জানার পরে আবার ব্যাক করব। আজকের লেকচারের জন্য এটা আমাদের শেষ ডিসকাশন, যে ফাংশনাল স্পেসিফিকেশন স্টেজটা কি। আচ্ছা, ফার্স্ট আইডিয়া জেনারেট করলেন, সেখানেও কিন্তু টার্গেট ছিল কি আপনার মার্কেটিংটাকে হচ্ছে মেইন ফোকাস, কাস্টমার রিকোয়ারমেন্টে কি করলেন আপনার হচ্ছে কোর বেনিফিটটাকে আইডেন্টিফাই করা থাকবে। আর ফাংশনাল স্পেসিফিকেশনে এখন আপনি কি করবেন, ফাংশনাল স্পেসিফিকেশনে কি বলেছি যে আপনি এখন যে কোয়ালিটি আছে সেটাকে আরেকটু মডিফাই করবেন। যেমন হচ্ছে অ্যাপল রেট ছিল, অ্যাপল মানে আইফোন হচ্ছে 10 এর পর থেকে, আইফোন যে এক্স এটার পর থেকে সবগুলো কিন্তু সেম কোয়ালিটি বা সেম হচ্ছে আপনাকে কি বলে এটাকে বেনিফিট আপনাকে ডেলিভার করছে, কিন্তু এটার মধ্যে কি স্পেসিফিকেশন, এক একটা হচ্ছে আপনার কত ফাস্ট হচ্ছে এক একটা প্রসেসিং ক্যাপাসিটি, এটা হচ্ছে আপনাকে প্রোভাইড করছে। সো এইটাকে বলেছে যে ফাংশনাল স্পেসিফিকেশন স্টেজে আপনার কোন দিকে কনসেন্ট্রেশনটা থাকে। এগুলাও কিন্তু আমরা হাউস অফ কোয়ালিটির মধ্যে অ্যাপ্লাই করব কিছু, মানে যখন এটা প্রসেসটা জেনে নেব তখন প্রতিটা স্টেজই এই হাউস অফ কোয়ালিটি অ্যাপ্লাই করব। এখন আসেন এখানে এই স্টেজটা সম্পর্কে একটু ডিসকাস করি। বলেছে যে ডিফাইন্স প্রোডাক্ট ইন টার্মস অফ হাউ দ্য প্রোডাক্ট উড মিট ডিজায়ার্ড অ্যাট্রিবিউটস। এখন আমাকে একটু বলেন, লাস্ট ক্লাসে আমরা প্রোডাক্ট অ্যাট্রিবিউটস পড়েছিলাম, প্রোডাক্ট অ্যাট্রিবিউটস কি কারো মনে আছে? ক্যাশ কাউ ওই যে ওটা ওটা ছিল হচ্ছে স্ট্র্যাটেজি, বিসিজি ম্যাট্রিক্সের স্ট্র্যাটেজি আইডেন্টিফিকেশন। আমরা প্রোডাক্ট অ্যাট্রিবিউটস পড়েছিলাম যে একটা এরকম একটা স্টেজ, এখানে হচ্ছে প্রোডাক্টটাকে র ম্যাটেরিয়ালস থেকে ফাইনাল গুডসে নেওয়ার জন্য মার্কেটিং যে স্টেপস গুলো ছিল সেগুলো পড়েছিলাম। ফাইনাল স্টেজ ছিল আমার মনে হচ্ছে, হ্যাঁ এখানে ছিল হচ্ছে প্যাকেজিং, লেবেলিং, এত কিছু হেল্প করছি। এবার আপনারা হচ্ছে ওপেন বুক এক্সামের মতো গুগল করেন, প্রোডাক্ট অ্যাট্রিবিউট দিয়ে সার্চ দেন। স্যার ম্যাম, হ্যাঁ প্রোডাক্টের লাইফ লাইন না, লাইফ সাইকেল না, ফার্স্ট মানে না ওটা হচ্ছে লাইফ সাইকেল। আর প্রোডাক্ট অ্যাট্রিবিউট পড়িয়েছিলাম। আপনাদেরকে দিয়ে কেন মানে ক্লাস ওয়ার্ক করাই ওপেন ওয়েব ব্রাউজার, এটা আরেকবার বলেছিলাম, কেন করাই বলেন? এই যে লাস্ট ক্লাসে পরেই আবার ভুলে যাস, তো নিজে যদি একটু বের করেন কিছু মনে থাকবে। তো এখন যখন আমি মোবাইল বের করতে বলি তখন হচ্ছে আপনারা সিরিয়াস হয়ে বসে থাকেন, আর যখন আমি লেকচার দিই তখন হচ্ছে মোবাইল ইউজ করেন। এখন বের করেন দেখি কত ফাস্ট ইউজ করতে পারেন ফোন। প্রোডাক্ট অ্যাট্রিবিউট দিয়ে সার্চ করুন, ডিজাইন। আচ্ছা, প্রত্যেক ক্লাসে হচ্ছে মাহা মুখ একটা সার্ভার, বাকিরা কেন করে না? বাকিরা করে না। ডিজাইনের পরে স্টেপ কি? এটাকে আমরা প্রোডাক্ট অ্যাট্রিবিউট বলছি। ক্যারেক্টারিস্টিক না, হলো না। ডিজাইনের পরেটা কি? ইমেজ সার্চ দিবেন। কোনো কিছু যদি সার্চ দিতে বলে গুগলে ফার্স্ট
ফার্স্টে থাকে অল, দেন হচ্ছে নিউজ, দেন ইমেজ থাকে, ইমেজ সার্চ দেন ডিজাইন, তারপরে কি হুমায়রা বলেন ডিজাইনের পরে স্টেপ কি? একটা প্রোডাক্ট অ্যাট্রিবিউট বলতে কি বুঝি? কিছু স্টেপস আছে, এটাকে বলি প্রোডাক্ট অ্যাট্রিবিউট। এই স্টেজগুলো প্রতিটা স্টেজ বলেন। ডিজাইনের পরে স্টেজ কি? পেজ চ্যাট জিপিটিতে সার্চ দিও না তাহলে তো না, নট চ্যাট জিপিটি, গুগলে হচ্ছে আপনি ইয়ে দেন, ডিজাইনের পরে প্রাইস ডিজাইনের পর প্রাইস, এটা ঠিক আছে। পরেরটা বলেন। অ্যাভেলেবিলিটি কনভেনিয়েন্স এক্সপেরিয়েন্স নো, আমি বলি প্রোডাক্ট অ্যাট্রিবিউট দিয়ে ইমেজ সার্চ দেন। ইমেজ সার্চ দিতে পারেন না? অল নিউজ দেন ইমেজ, দ্যাটস সার্চ। প্রোডাক্ট অ্যাট্রিবিউট ডিজাইন, প্রাইস, কোয়ালিটি, প্রাইসের পরে দিব হচ্ছে কোয়ালিটি, তারপর ওয়েট কালার ওগুলো হচ্ছে কোয়ালিটির মধ্যে পড়ে। এই যে যেগুলো বলছেন কোয়ান্টিটি, কালার, স্মেল। ইনোভেশন, ইনোভেশন আপনি ডিজাইনের মধ্যেই করতে পারেন না। স্পেসিফিক 7টা স্টেপ ছিল ইনগ্রেডিয়েন্ট হুম ইনগ্রেডিয়েন্ট না, ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এর মধ্যে পড়বে যে কোয়ালিটির মধ্যে। প্যাকেজিং, লেবেলিং এর পরে লাস্ট একটা স্টেজ আছে, ওটা বলতে পারলে এনা আলাদা করে। আর কি বলেন না কেন? পেয়েছেন? মার্কেটিং প্ল্যান মার্কেটিং স্ট্র্যাটেজি একটা এরকম ফিশবোন ইয়ে থাকে, আপনার মডেল থাকে, ওটা বেলি অ্যারো দিয়ে। আপনারা তো খুবই স্লো। স্কলার্স নিউটন নো, utilize attributes for inventory optimization যা যা রিসার্চ, তারপর হচ্ছে ডিজাইন, তাই না? ডিজাইনের আগে পেয়েছেন রিসার্চ। প্রোটোটাইপিং একটা আছে, প্রোটোটাইপিং তো ডিজাইন, কস্টিং তো প্রাইস, সোর্সিং কি ম্যাডাম? সোর্সিং একটা যে পড়েছেন না, আইডিয়া জেনারেশনে সোর্সেস অফ আইডিয়া। কমার্শিয়ালাইজেশন কিসের মধ্যে পড়বে? কমার্শিয়ালাইজেশন, প্যাকেজিং, লেবেলিং পেয়েছেন একটা? কোনো যতগুলো মডেল পেয়েছেন একটার মধ্যে প্যাকেজিং, লেবেলিং এটা পেয়েছেন? জি পেয়েছি কে পেয়েছেন? আপনি করেন তো ওই পুরো প্রসেসটা করেন। ফার্স্ট স্টেপ কোনটা? ব্র্যান্ড, প্রাইস, প্রোডাকশন, অরিজিন, প্যাকেজিং, টেস্ট, কোয়ালিটি। এইটা একটু চেঞ্জ হয় কিছু, কিন্তু এটা হচ্ছে বেসিক যে প্রোডাক্ট অ্যাট্রিবিউট। কি বলেছেন যে ব্র্যান্ড, প্রাইস, প্রোডাকশন, অরিজিন, প্যাকেজিং, প্রোডাকশন, প্যাকেজিং, লেবেলিং, দেন লাস্টে কি বলেছেন? টেস্ট, কোয়ালিটি। কোয়ালিটি টেস্টিং। আচ্ছা, এইটাকে আমরা বলেছি প্রোডাক্ট অ্যাট্রিবিউট, মানে একটা প্রোডাক্টে হচ্ছে আমরা কি করি, মানে যখন হচ্ছে যে আইডিয়া জেনারেশন করা হচ্ছে স্টেপ বাই স্টেপ নিয়ে নেই, ওটাকে বলে হচ্ছে প্রোডাক্ট অ্যাট্রিবিউট। লাস্ট ক্লাসে আমি এটা দেখিয়েছিলাম, আবার হচ্ছে আমি আপনাদের দিয়ে করালাম। আসেন, সো আমরা প্রোডাক্ট অ্যাট্রিবিউট কোথায় পড়েছিলাম? এখানে যে ডিজায়ার্ড অ্যাট্রিবিউটস, যে একটা প্রোডাক্ট হচ্ছে যেই অ্যাট্রিবিউট রিকোয়ারমেন্টস আছে সেগুলো কি লাগবে কিনা। যেমন একটা কথা চিন্তা করেন, আপনি হচ্ছে কি করছেন, সল্ট প্রোডিউস করবেন। হ্যাঁ, সল্ট প্রোডিউস করলে সেখানে কি ব্র্যান্ডটা মেইন ফোকাস থাকে? থাকে না। তারপরে বলেন তো এমন প্রোডাক্ট বলেন যেটাতে ব্র্যান্ড হচ্ছে ফোকাস থাকবে। রোলস রয়েস গাড়ি, আর এক্স্যাক্টলি, তারপর হচ্ছে আপনার ওয়াচের হচ্ছে এটা হচ্ছে রোলেক্স। এগুলো হচ্ছে প্রোডাক্টের তখন অ্যাট্রিবিউশনটা হচ্ছে কোথায় ব্র্যান্ড থেকে ফোকাস হয়ে শুরু করবে।
আর এছাড়া যেগুলা আপনি যে সল্ট প্রোডাকশনের ক্ষেত্রে ওখানে কিন্তু অ্যাট্রিবিউট শুরু হবে কোথা থেকে, প্রাইস থেকে, আপনার প্রোডাকশন কস্ট কতটুকু হলো, তার সাথে আপনি ROI বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট কত পাবেন, সেইটা থেকে আসবে হচ্ছে লাস্টে কোয়ালিটি টেস্টিং। ঠিক আছে, এইটা বলেছে যে ডিফাইন্স প্রোডাক্ট ইন টার্মস অফ হাউ দ্য প্রোডাক্ট উড মিট ডিজায়ার্ড অ্যাট্রিবিউটস। সেটা আমরা কোথায় পড়ছি, ফাংশন স্পেসিফিকেশন। যেখানে আপনি ব্র্যান্ড হচ্ছে মেইন ফোকাস রাখবেন সেখানে কিন্তু আপনার স্পেসিফিকেশন ডিফারেন্ট, আর যেখানে হচ্ছে আপনি ROI ফোকাস রাখবেন সেখানে আপনার স্পেসিফিকেশন আবার ডিফারেন্ট। এখন আসেন আইডেন্টিফাইজ প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং ক্যারেক্টারিস্টিক্স। এটার ইঞ্জিনিয়ারিং ক্যারেক্টারিস্টিক্স কেমন, সেটা কিন্তু কোন স্টেজে আসে, স্পেসিফিকেশন স্টেজে আসে। এটাই বলেছে যে আইফোন এক্স এর পর থেকে সবগুলোর কোয়ালিটি সেম প্রোভাইড করছে, কিন্তু এখানে স্পেসিফিকেশন ভ্যারি করে দেখে কিন্তু আপনার এটাকে আমরা এক্সট্রা প্রাইস দিয়ে আমরা হচ্ছে এটাকে পারচেজ করি। তো এই স্টেজে গিয়ে কিন্তু তারা হচ্ছে কোন জিনিসটা আমাদেরকে অফার করছে, এই ইঞ্জিনিয়ারিং এক্সপার্টাইজ দিয়ে হচ্ছে তারা কি স্পেসিফিকেশন অ্যাড করছে সেটা আমাদেরকে ডেলিভার করছে। সো এটা বলেছে যে প্রিন্টার নয়েজ যদি আমাদের কম থাকে সেই প্রিন্টারটাকে আমরা কি বলবো, আপগ্রেডেড স্পেসিফিকেশন প্রোভাইড করছে। আর যেই প্রিন্টার হচ্ছে নয়েজ সহ মানে এখন নয়েজ করে ওই প্রিন্টারটাকে আমরা কি বলবো, তার স্পেসিফিকেশন স্টেজ এখনো লোয়ার। আচ্ছা, দেন বলেছে প্রায়োরিটাইজেস ইঞ্জিনিয়ারিং ক্যারেক্টারিস্টিক্স, আর বলেছে মে রেট প্রোডাক্ট কম্পেয়ার টু কম্পিটিটরস। এই প্যারামিটারগুলোকে বেস করে কিন্তু আমরা যখন একটা প্রোডাক্টের ফাংশন স্পেসিফিকেশন স্টেজটাকে আইডেন্টিফাই করব, তখন হাউস অফ কোয়ালিটিতে আমরা কি রাখবো, এইগুলাকে প্যারামিটার হিসেবে মানে অ্যাকসেপ্ট করব। কোনগুলা, ইঞ্জিনিয়ারিং ক্যারেক্টারিস্টিক্স, তারপর হচ্ছে ডিজায়ার্ড অ্যাট্রিবিউটস, আর হচ্ছে প্রোডাক্ট কম্পেয়ার টু কম্পিটিটরস। এগুলো কিন্তু মুখস্থ করার কিছু নাই, এগুলো হচ্ছে এক্সাম হলে যখন আমি বলবো যে একটা ফাংশন স্পেসিফিকেশনের জন্য হাউস অফ কোয়ালিটি জেনারেট করেন, তখন হচ্ছে এই প্যারামিটারগুলো জাস্ট আপনি অ্যাড করে দিবেন, রেটিং দিয়ে দিবেন। ঠিক আছে, আজকে আমরা এই তিনটা স্টেজ দেখলাম। এই তিনটা স্টেজের পরে মেইন হচ্ছে কি হাউস অফ কোয়ালিটিটা বোঝা। এটার জন্য আমরা একটা ইউটিউব থেকে একটা দেখে নিব, টিউটোরিয়াল দেখব। ঠিক আছে, এরপর আমি একটু ডিসকাস করে দেব। পজ করে দিচ্ছি ভিডিওটা, আমরা আবার করব, ব্যাক করব। কনসেন্ট্রেট, আমরা এটা দেখব এখন। Simplifies tutorials. In this tutorial, we're going to look into what quality function deployment is, and we'll look into detail to understand what the house of quality is and how to populate it with the help of an example. One of the most important requirements for success in any business is listening to the customers. Although this is common sense and common knowledge, customer expectations are termed as the voice of customer, or VOC, in most major methodologies like the Six Sigma methodology. Quality function deployment is a customer-driven quality management and product development methodology or process. In the process of QFD, we listen to the voice of customers, VOC, convert their expectations into detailed engineering specifications, and put together plans to produce products to cater to their expectations. We essentially listen to the customer and work towards fulfilling their expectations. And why would we do this? Because it's a highly competitive marketplace. And to stay ahead of the competition, any organization must cater to the customer's perception of quality and value. However good a company is, it cannot continually survive and thrive by ignoring customer requirements. QFD is an extensive 4-step process with the following components. Level 1, product definition. The purpose of this stage of the process is to collect the voice of the customer and translate these into product specifications. This stage may also involve a competitive analysis, and it is in this stage that we produce a house of quality. Level 2 is product development. Now, the purpose of this stage is to identify the critical parts and assemblies. The critical characteristics of the product are identified and turned into detailed specifications. So it's the parts this time. Process development. Now, the purpose of this process is to identify the actual processes involved in manufacturing and assembly. These are then used to create a detailed flow diagram. Level 4 is process quality control. The purpose of this stage is to develop process control mechanisms. So it's all about control here, and any inspection and testing procedures are developed in this stage.
Now, what we are looking into in the rest of this tutorial is level 1 QFD, where the tool we use to produce the product definition is called the house of quality. The simple reason why it's called the house of quality is that structurally it looks like a house with a roof, walls, and even a basement. If you want me to look into the other levels, let me know in the comments and I will add them to my pipeline if there's sufficient demand. Now, firstly, this is what a house of quality looks like. As you can see, it looks like a house and has various sections or components, like customer requirements goes into a section, product attributes goes into a section, competitors assessment, and so on. But instead of getting confused about understanding all of these labeled components now, we will look into how to populate this house of quality with a simple example and understand these various sections on the way. We will of course look at the completed house of quality at the end. This one's a blank one. Now, let's start completing this house of quality, and the example that we'll be using will be that of a chocolate bar. Now, a company is launching a new chocolate bar and wishes to create a house of quality to align their product to customer requirements. The first task will be to plot the voice of the customer in the leftmost grid in the house, or basically the left wall of the house. We're essentially listing out the what's here, which is the voice of the customer. So those are what's, and that is how we always start building the house of quality, because the whole purpose of this process is to align our efforts towards the voice of the customers. In most organizations, the marketing team would acquire this information, the VOC, through customer surveys and market analysis. Let's keep it simple for this example and assume that the customer requirements are as shown in this table here. So we have great taste, attractive appearance, low price, and for the chocolate bar to be relatively healthy. Now the next step is for the team to provide an importance rating or weightage to each of these factors. We typically provide ratings between 1 and 5, with 5 being the highest and 1 being the lowest. For the example, we assume the following logical ratings for a chocolate bar, like 5 for great taste, 4 for low price, 3 for attractive appearance, and 1 for relatively healthy. And now we focus on the right of the grid, or the right wall of the house. Now this is our competitive assessment grid, wherein we rate our product or that product against a couple of competitors for the factors enlisted in the VOC. The ratings are usually gathered by marketing again, using a representative group of customers, wherein they are asked to specifically rate our product against the product. So, a specific group of customers is provided a prototype. In our example, we provided ratings as follows. These are assumed ratings, of course, and those are as follows. Now, the next stage, we focus on the top part, the central part of the house, or we call this the living room. Now, this is where we get some input from product or engineering and outline the product design features that we will need to amend to align the product with the VOC. We rely on the expertise of the relevant department, just like we relied on marketing to get VOC. And these will essentially be our hows. So how are we actually going to improve the process, improve the product to actually align our product with the VOC? In our simple example, the features are assumed to be as follows: flavor, packaging, sugar content, size, and quality of milk. So these are the qualities, these are the hows which will actually impact product development. For the next stage, we focus on the bottom half of the center part of the house. This is where we rate how components from the VOC relate to the product characteristics or the attributes we've just listed. The ratings can be 9, 3, or 0, depending on if the relationship is strong, moderate, or weak. For instance, attractive appearance in the second row in purple will have a strong relationship with the packaging in the second column in blue, and will probably have no relationship with
flavor, or sugar content. So that is how we provide these logical ratings. We now move on to the roof or the top of the house. Now here we map the interrelationships between the individual product attributes themselves. Now you have to think here if one attribute supports the other or opposes the other. We use plus, minus and zero here to indicate support, opposition or no relationship respectively. And the magnitude of the support or opposition is indicated by And that's mine. numbers like plus plus or minus minus. For example, increasing the quality of milk will surely enhance the flavor. So the relationship here will be a double positive. In contrast, the relationship between size and packaging can be considered to be a negative, as increasing the size could negatively influence the packaging. We need more packaging. So we essentially look at where two attributes intersect and put an appropriate marker. Now, this exercise helps you balance a dependent attribute out when managing any individual attribute. And what we do now is we look at the house of quality, the unfinished house of quality as it looks so far. So what we've done is we've completed the what's, we've completed the house, we've provided weightage, we've completed the competitive assessment side and the co-relationship at the top. Now everything under the floor is still pending. So that is what we're moving on to the basement of our house. Here, we calculate the overall importance of each of the product attributes by comparing it with the voice of the customer, which we have already collected. Now this exercise helps you identify how a product attribute should be prioritized or deprioritized. There are two concepts here, importance weight and relative importance weight. To calculate importance weight for a product attribute, what we do is we add the product of weightage and the relationship value that we obtain. Well, to clarify this, the importance weight of sugar content, for instance, will be 3 multiplied by 5 plus 0 multiplied by 3 plus 0 multiplied by 4 plus 9 multiplied by 1, which is 24. We calculate the importance weight for each attribute in a similar way, and then we add these up on the side to get a value of 204 for our example. Now, to get relative importance weight for sugar content, for instance, we divide 24 by 204 and multiply this by 100, and the answer will be a percentage. So, the relative importance weight for sugar content will be 11.76, and the relative importance weight for other factors are also enlisted in that chart there. Now, right at the bottom, we have some technical specifications provided by the engineering teams. Now, the data here is the actual measure of the product required to meet customer needs, as specified by the relevant department, which is engineering in our case. We also compare these values with competitor values and our actual values for our product. Now, the only other row left here is the unit of measure used by engineering if available. For our simple example, we've just assumed some values here. It's important to note that these technical specifications from the bottom may not be of much use here, but these are then carried over to be used in level 2. But as far as the house of quality is concerned, this is all that one needs to do in terms of filling it up. Now let's look at the full house as we've compiled it. The what's on the side, then we provide weightage, then we assess our competition, then we move on to the house, then we map out the interrelationships, and then we basically measure our factors like importance weight and relative importance weight. And then we also get help from our friends in the engineering department to get the other technical specification details. Now, let's move on to looking at a couple of benefits of using QFD and the house of quality. It should be clear from the exercise above that the very purpose of this exercise is to first and foremost
understand the requirements of the customer and to allocate resources to fulfill these requirements. The QFD process also helps organizations get cross-functional buy-ins. Now, different departments can perform different tasks, but the ultimate goal or objective should always be to meet customer requirements by one and all. So running the QFD process ensures that each department prioritizes the same things and towards the same goal. It therefore also helps in reducing wastage and ensuring optimal utilization of resources. Okay, so the House of Quality is simplified by that way.